আজ একটা ট্রেন্ডিং খাবার আপনাদের সঙ্গে শেয়ার করব। যেমন সহজ বানানো তেমনি সুন্দর হয় খেতে, আর মাত্র দুটো উপকরণ লাগে এটা বানাতে, আম, দুধ, ব্যাস, আর কিছু নয়। একটা শক্ত দেখে একটু আম নিতে হবে, পাকা অথচ শক্ত, বেশি গলগলে নয়। দিয়ে পিলারের সাহায্যে আঁটিটাকে বের করে নিয়েছি, পাল্পটাকে ভেতরে দিয়ে দিলাম, দিয়ে আমের গাটাকে ভালো করে পরিষ্কার করে বাটির মধ্যে বসিয়ে রাখলাম। অন্যদিকে 1/2 লিটারেরও কম দুধ আমি আগে থেকে জাল দিয়ে নিয়েছি, যেহেতু একটা আম তাই বেশি দুধ নিইনি। তারপর বেশ ঘন হয়ে এসছে দেখুন দুধটা। এর মধ্যে 10 টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট মিশিয়ে নেব। আর কিছুই লাগবে না, আর লাগবে অল্প একটু চিনি। চিনিও বেশি দেওয়ার দরকার নেই, কারণ গুঁড়ো দুধেও মিষ্টি থাকে। আর হিমসাগর আম নিয়েছি আমি এখানে। হিমসাগর আম তো এমনিই মিষ্টি হয়, তাই বেশি মিষ্টি এখানে দেওয়ার প্রয়োজন নেই। বেশ ঘন হয়ে এসছে, আর একটু ঘন হয়ে এলে একটু ড্রাই ফ্রুটকে একদম ছোট করে কুচিয়ে রেখেছি, সেটাকেও দিয়ে দেবো। আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করছি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। নিত্য নতুন রান্নাগুলো দেখার জন্য বেল বাটনটাকে প্রেস করে রাখবেন। আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। আপনজনদের সঙ্গে আমার রান্নাগুলো শেয়ার করে নেবেন, যাতে তারাও দেখে উপকৃত হন। আর কেমন লাগছে রান্নাগুলো সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর একদম ঠান্ডা হয়ে গিয়ে ওই ক্ষীরটাকে আমি এই আমের ভেতর ভরে দিলাম। ভালো করে ভরে দেওয়ার পর মুখে যে আমটার মুখটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে এটাকে বন্ধ করে 12 ঘন্টার জন্য একদম ডিপ ফ্রিজে রেখে দেবো। তারপর 12 ঘন্টা বাদে এটা কেমন হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। একটা কিছুর উপর বসিয়েই তবে রাখবেন। এই দেখুন 12 ঘন্টা বাদে একদম এটা জমে গেছে। প্রচুর ঠান্ডা, হাত দিয়ে ধরতে আমার বেশ অসুবিধা হচ্ছে, তাও পিলার দিয়ে এটাকে ছাড়িয়ে নিচ্ছি খোসাটাকে। তারপর টুকরো টুকরো করে কেটে নিয়ে একদম রেডি পরিবেশন করবার জন্য। এই গরমে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো কুলফি খান আর এনজয় করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। কত সুন্দর দেখতে হয়েছে কুলফিটা, নিজেরাই দেখুন।